আমার কর্মক্ষেত্র সিলেটে ছিল। ছোট একটা গাড়ি নিজে ড্রাইভ করতাম, 12 বছর আমি ড্রাইভার ছিলাম। তা আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি, কোনো কোনো সময় দেখতাম রাস্তায়, এ গল্প বহু জায়গায় বলেছি, একজন মানুষ দাঁড়িয়ে আছে পাশে একটা রিক্সা। তার গায়ের কাপড় চোপড় দেখে বুঝাই যাচ্ছে তিনি একজন রিক্সা চালক। আরেকজন টিপটপ চেহারার মানুষ, ফিনফিনা কাপড়, তিনি তাকে গালিগালাজ করছেন, তার কলার ধরে ঝাঁকুনি দিচ্ছেন, চান্স পাইলে গালে একটা চড় বসাই দিচ্ছেন। আমি গাড়ির দরজা খুলে নামিয়ে গিয়ে বলতাম, মারেন তো আমাকে, পারবেন তো আপনাকে? আমি যেই হই, মারেন না, আপনার গায়ে যেন এত শক্তি, আমার একটু মারেন। ও কি অপরাধ করেছে, ওরা যে এরকম করতেছে? কয়েছে ও বেটা 10 টাকার জায়গায় 20 টাকা বাড়াচ্ছিস। আমি আচ্ছা মানলাম এটা একটা অপরাধ। সে কি আপনার পকেটে হাত ঢুকিয়েছিল? কয় না। ছুরি ধরেছিল? কয় তাও না। রিভলভার ওপেন করে বলেছে যে দেন, হইলে শুট করে দেবো? কয় না, তাও করে। আমি বললাম যদি ওই রকম একজন আসতেন কি করতেন? বাপ বাপ ডেকে ওর হাতে সব তুলে দিতেন, দিতেন না? তখন আর কিছু বলেন। আমি দিতেন, অবশ্যই দিতেন। সে তো এটা করে নাই আপনার সাথে। পেটের ক্ষুধার জ্বালায়, বাচ্চাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার আশায়, তার বৃদ্ধ মায়ের জন্য ঔষধ কেনার আশায় হয়তো 10 টাকার জায়গায় আপনার কাছে 20 টাকা চাইছে, আপনি দিবেন না। একটু মানবিক আচরণ করেন, তাকে বুঝে বলেন যে ভাই এটাই তোমার ভাড়া, এর চেয়ে বেশি তোমাকে দেওয়ার আমার সামর্থ্য নাই বা এখন নাই, আমি চাইলেও পারবো না। তাইলে লোকটা তো আর আপনাকে কুস্তি লাগাবে না, আপনার সে সবর করে চলে যাবে যে একটু আশা করেছিলাম, আচ্ছা পাই নাই, ঠিক আছে। আপনি এইরকম করতে গেলেন, আমি দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করেন। আমি আপনাকে কেন ক্ষমা করবো? আপনি যার কাছে অপরাধ করেছেন ক্ষমাটা তার কাছে চান। আপনি তো অপরাধ আমার সাথে করেন নাই, এই সাহস তো আপনার নাই। আপনি অপরাধ করেছেন আমার একজন দুর্বল ভাইয়ের সাথে, একজন শ্রমিক বন্ধুর সাথে, ক্ষমা আপনার তার কাছেই চাইতে হবে। চায় না, ইজ্জতে ধরে। একজন রিক্সা চালক ভাইয়ের কাছে ক্ষমা চাইবে কিভাবে? আমি বলতাম আপনাকে কিন্তু ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি নড়তে দেবো না, ক্ষমা আপনাকে চাই। আপনি যে অপরাধ করেছেন আপনাকে ক্ষমা চাইতে, কেন আপনি হাত তুলেছেন? এরপরে ক্ষমা চাইতো লজ্জায় শরমে এদিক ওদিক তাকাইয়া। তারপরে আস্তে আস্তে পকেটে হাত ঢুকাইতো যে আরো 10 টাকা 20 টাকা দেবো। আপনার ওই টাকা লাগবে না, ও টাকা সে নিবেও, আপনি এখন আপনার পথে যান। আমি মাথায় হাত বুলে বলতাম, ভাই মানুষ সবাই সমান না, ভুলে যাও, ক্ষমা করে দাও। সে তো ক্ষমা চেয়েছে। আমার তৌফিক থাকলে কিছু দিয়ে বলতাম, এটা এখন দেখবাও না, খুলবাও না, যাও আরো একটু আগে গিয়ে দেখি। যাওয়ার সময় তোমার মা থাকলে মার জন্য, বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাও। আমি কি ফকির হয়ে গিয়েছি এটা করার কারণে? আমার আল্লাহ আমাকে সম্মানিত করেন নাই, আমার আল্লাহ আমাকে ভালো রাখেন নাই। কিন্তু যে লোকটা ওটা করেছে সে কি রাজা হয়ে গেছে বাংলাদেশে? হয় নাই। আল্লাহ তাআলা দিয়ে দন চায় মন, কেড়ে নিতে কতক্ষণ। সকালবেলা রাজা সেজে ফকির সন্ধ্যাবেলা, সেই আল্লাহ কুন ফায়াকুনের মালিক। আমি জানি আপনাদের জীবন বড় কষ্টের, আপনারা এখানে এসেছেন কিছু প্রশ্ন করতে। আমি শুনতে চেয়েছিলাম আপনাদের জীবনের গল্প, আপনারা কিভাবে জীবন চলেন, এই যুদ্ধে আপনারা কিভাবে ঘানি টানতেছেন। 18 কোটি মানুষের দেশে একেবারেই নিম্ন আয়ের মানুষের সংখ্যা হচ্ছে মিনিমাম 2 কোটি। এই মানুষগুলার সম্মান কদর বেড়ে যায় যখন ইলেকশন আসে। যারা এর আগে কোনোদিন একটু সম্মান করে নাই, ভালোবাসে নাই, তিনি ওই সময় ভালোবাসা পান, সম্মানও পান। হ্যাঁ, যারা ভালো মানুষ তারা আজীবন সম্মান করবে, ভালোবাসবে। আর যারা মতলববাজ, ওই সময় ধোঁকা দিয়ে সম্মানের নামে প্রতারণা করে তার মতলব হাসিল করার পরে আপনাকে আর চিনবে না। এখন আপনার পাক করে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তখন সালাম দিলেও জবাব দেবে না। এটা সমাজের বাস্তব চিত্র কিনা?
এরকম একটা বাড়িতে, একজন গরিব মানুষের বাড়ি, একজন ক্যান্ডিডেট গেছেন তার সাথে দেখা করতে ভোট চাইতে। তো সে তো এরকম একজন গুসকাসওয়ালা বাবু গেছেন, তাকে সম্মান করার জন্য ঘর থেকে বের হয়ে আসছে। আয়সা সালাম দিছে, আপনি কেমন আছেন? কই ভাই তোমার সাথে পরে কথা বলবো, আগে আসো চাচার কবরটা জিয়ারত করে আসি। কোন চাচা? বলে তোমার বাবা। কই না, আমার বাবা তো এখনো জীবিত আছে। কারণ জিত্তা বাবার কবর জিয়ারত করবে, এটা নির্বাচনের সময়। সে বয়স দেখে মনে করেছে ওনার বাবা বোধহয় নেই। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। 19 সালে আমি যাব ফিলিপিন্স। আমি গিয়েছি বিমানবন্দরে, তখন তো শেখ হাসিনার শাসন, আমাকে যেতে দিবে না, কোনো একটা কায়দায় আমাকে পেস দিবে। 2 ঘন্টা বসিয়ে রেখে আমাকে শেষ মুহূর্তে দৌড়ে দৌড়ে গিয়ে উঠিয়ে দিল একটা মালয়েশিয়ান এয়ারলাইন্স। 5 মিনিটের মাথায় একজন গিয়ে হাসি বলে যে অমুক নামের প্যাসেঞ্জার। আমি বললাম যে আমি। ভাই আপনি একটু আসবেন, দুটো কথা আপনার সাথে আছে। বলে আসবো কোথায়? যে এই যে বোর্ডিং ব্রিজ, এখানে একটু আসি। গেলাম, যাওয়ার পরে বলে আপনি তো বোধহয় ফিলিপিন যাবেন। বলে জি জি আমি ফিলিপিন যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে নিয়ে যান। কয় যে সম্ভবত আপনার আম্মা ইন্তেকাল করেছেন। সম্ভবত কেন? আমার আম্মা নিঃসন্দেহে ইন্তেকাল করেছে, তবে 8 বছর আগে, আজকে নয়। এখন তো ব্যাকল বনে গেছে, মুখ টুক তার চেঞ্জ হয়ে গেছে। তারপরে বলতেছে তাইলে আপনার কোন নিকট আত্মীয়? আমি বললাম নিকট আত্মীয় কেন, আমি নিজেও মরতে পারি, এখন আপনিও মরতে পারেন। আমি মরতে পারি তো সে অসুবিধা হয় নাই। যখন বলছি আপনিও মরতে পারেন, তখন দেখি তার মুখ আবার চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম যে আমি জানলেন কেমনে ভাই? কয়েছে না, আপনার একজন ঘনিষ্ঠ মানুষ এখানে এসে বলে গেল। বললাম এই দেখেন আমার হাতে একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে 4000 মানুষের নাম্বার স্টোর করা আছে। আপনি কি মনে করেন যে এর মাঝে আমার আপনজন আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই? তারা সবাই আছে। একটা গর্দব আপনাকে বড় কষ্ট দিল, আমার বড় দুঃখ লাগছে। আপনি তো জ্ঞানী মানুষ। আসলে গর্দব তো আমি তারই বলছি। তো বলে যে যদি এমন হয়, এমন হলে আবার আসবো, অসুবিধা নেই। এ পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো মেসেজ নেই। আপনি যাবেনই তাহলে? এবং তা আমি বলতে পারবো। আমি যাওয়ার জন্য আল্লাহর পর ভরসা করে প্লেনে উঠেছি। কারণ আমি যেতে পারবো কিনা এই ফয়সালা আল্লাহ। আমি আমার আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করি। এর মাঝে বিরক্ত হয়ে 6-7 মিনিট এই কথাগুলা দেরি হয়ে যাচ্ছে, প্লেন ছাড়ার অলরেডি 5 মিনিট ওভার। ককপিট থেকে পাইলট নেমে এসে বলে যে আমাদেরকে মুক্তি দেন। ওর দিকে একটু ধমক দিছে, দেওয়ার পরে সে চলে গেছে, দরজা বন্ধ হলো। আমার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে? বললাম যে হয়েছে তো একটা, নইলে কি এটা করে? কি জিনিস? বললাম যে আমি একটা সংগঠন করি, এটার নাম জামাত ইসলাম। এটার আপনি কি? আমি বললাম যে আমি সেক্রেটারি জেনারেল। ও আমি বুঝতে পারছি। মানে সেও দেখেন মালয়েশিয়ান পাইলট, সেও বুঝে যে কেন আমার সাথেই আছে। তো এইরকম দাপ্পাবাজরা বিভিন্ন সমাজের জায়গায় বসে আছে, গুড়ায় গুড়ায় বসে আছে। তাদের কারণেই এই যে একজন ভাই বলে গেলেন এক বেলা খাবার জুটলে আরেক বেলা জুটে না আমাদের, এরাই দেয়। আমাদের দেশ গরিব না, আমাদের দেশে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। সম্পদ না থাকলে 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে চুরি করে বিদেশে পাঠালো কিভাবে? এই টাকা আমার দেশের না। এই টাকা সচ্ছল অসচ্ছল, গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের টাকা। বলবেন আমাদের টাকা কিভাবে হয়? ধনীর টাকা হইতে পারে না, আপনারও টাকা। আপনি সারাদিন কষ্ট করে রিক্সা টানেন, রঙের কাজ করেন, কনস্ট্রাকশন মিস্ত্রি হিসেবে কাজ করেন, স্যানিটারি প্লাম্বিংয়ে কাজ করেন, ইলেকট্রিফিকেশনে কাজ করেন, আপনি হয়তো একটা সিএনজি চালান, আপনি ক্ষুদ্র একটা ব্যবসা করেন। প্রত্যেক জায়গায় ঘাটে ঘাটে কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে চাঁদা আদায়। এছাড়াও আপনি যখন ওই টাকাটা পেয়ে, যেটা আপনার হালাল টাকা, ওইটা দিয়ে কিছু কিনতে যান, আপনাকে বেড দিয়ে জিনিসপত্র কিনতে হয়। ওখানেই তো আপনি ট্যাক্স দিচ্ছেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এটা গরিব দেয়, ধনীয় দেয়, যেই কিনবে তাকে দিতে হবে।
এক মুষ্টি চাল কিনলেও দিতে হয়, সব কিছুর উপরে বেকাস। একটা শিশু আজকে যে জন্ম নিচ্ছে তারও কিছু কিনতে গেলে ওইটাতেও ব্যাট দেওয়া লাগে। সুতরাং এটাই দেশের মানুষের টাকা। এই চোররা যদি এই টাকাগুলো মানুষের কাছ থেকে শোষণ করে, চুরি করে, ব্যাংক ডাকাতি করে এই দেশ থেকে না নিত, তাহলে এই দেশে সততার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা দেখতে পেতাম। এবং ওই সমাজ যেখানে হতো সেখানে শ্রমিকরা কাজ করতো মনের আনন্দে, মালিকরা শ্রমিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করত। এখন বিভিন্ন জায়গায় মালিক শ্রমিক সংঘর্ষ চলে। শ্রমিকের রিজেকের ঠিকানা নিজ হাতে শ্রমিক আগুন লাগাইয়ে পুড়াই দেয়, ডিল চুড়ে ভেঙে দেয়, ভিতরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেন করে? ওখানে যদি ইনসাফ থাকতো তাইলে কি মানুষ এগুলা করে? সমাজে ইনসাফের অভাবে এই কাজগুলো। যারা শ্রমিক তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, সাবধান, ও তার রক্ত ঝরানো ঘাম দিয়ে তোমাকে যে সাহায্যটা করেছে, তার ঘাম শুকাবার আগে তার পাওনা তাকে দিয়ে দাও। এর অর্থ এটা নয় যে যাকে আপনি মাসিক বেতন দিবেন তাকে প্রতিদিনই দিয়ে দিতে হবে, নট না, কিন্তু ওই মাসের যে দিন নির্ধারিত আছে ওই দিন আপনাকে দিয়ে দিতে হবে। আর যদি এটা ডে লেবার হয়, দৈনিক হয়, মাস্টার রোল হয়, অ্যাড হক হয়, তাহলে যখন দেওয়ার কথা তখনই আপনাকে দিতে হবে। কিন্তু এটা দেয় না, আবার দিতে গিয়ে কঞ্জুসি করে। যারা কন্ট্রাক্টর আছেন তারাও চাঁদাবাজির জ্বালায় অতিষ্ঠ হয়ে সেই শ্রমিকের উপরে তারাও আবার একটা চাপ দিতে বাধ্য হয়, ওখান থেকে কাটেন। আমরা আল্লাহর উপর ভরসা করে, আপনারা দেখেছেন ঘোষণা দিয়েছি, আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাআল্লাহ। এটা যখন কেটে দেওয়া হবে তখন সবাই ইনসাফ ভিত্তিক তার পাওনাটা পেয়েছে। বাংলাদেশে ইসলামী হুকুমত ইনশাল্লাহ হবে, এটা কেউ আটকাতে পারবে না। তবে এটা একদিনে হবে না, এটাও ঠিক। এটার জন্য অনেক ত্যাগ আরো স্বীকার করা লাগবে, অনেক ধৈর্য ধরা লাগবে, অনেক হিকমতের সাথে আগাতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হিকমতটাই শিক্ষা দিয়ে গেছে। হুদাইবিয়া নামক একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার হজের কাফেলাকে বাধা দেওয়া হয়েছে। তারা সেখানে আটকা পড়ে গেলেন। মক্কার পক্ষ থেকে এই প্রথম আল্লাহ রসুলের সাথে তারা একটা চুক্তি সই করল। সেই চুক্তি ছিল একতরফা, মক্কার মুশরিকদের পক্ষে। এমনকি সেই চুক্তিনামায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে তারা বাধ্য করেছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে দেয় নাই। আবার বলেছিল মক্কা থেকে কেউ যদি পালাইয়া আসে মদিনায়, আর মক্কাবাসী যদি তাকে ফেরত চায়, তাইলে অবশ্যই মদিনার যিনি এখন অভিভাবক মোহাম্মদকে তা ফেরত দিতে হবে মক্কাবাসীর কাছে। কিন্তু মদিনা থেকে কেউ যদি পালায় যায় আর মোহাম্মদ যদি তাদেরকে ফেরত পান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি ফেরত চান তাইলে তারা দিবে না। এরকম বেইজ্জতি চিন্তা করে আল্লাহ রসুল রাজি হয়ে গেলে আল্লাহ তাআলার ইশারায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এই চুক্তির লেখক। বললেন, আলী, ওই রসুলুল্লাহটা কেটে ওই জায়গায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখে দাও। তিনি বললেন, আল্লাহ রসুল, এটা কিভাবে সম্ভব? আমার বয়স যখন 8 বছর, আমি যখন আদো বুঝ, তখন আমি ঈমান কবুল করেছি। আল্লাহকে আল্লাহ জেনে, আপনাকে আল্লাহ রসুল জেনে, আর এখন আমার হাতে আমি রসুলুল্লাহ কেটে দেবো, এটা আমার পক্ষে সম্ভব। আমি এটা পারব, আমাকে ক্ষমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তে জানতেন না। বললেন, কোন জায়গাটা? ওটা দেখাই দাও। দেখাই দিলেন, কলম হাতে নিয়ে নিজের হাতে কেটে দিল। এরপরে বললেন, তুমি এখন ইবনে আবদুল্লাহটা লিখে দাও, আমার এই কথাটা তুমি রাখো, তিনি রক্ষা করবেন। সন্দেহ হওয়ার পরে যার যার জায়গায় সবাই চলে যাবেন। হজের জন্য রওনা করেছেন, এখন পশু জানিয়েছেন এখানেই জবাই করতে হবে, মাথা মুন্ডন করতে হবে। সাহাবীরা হাউমাউ করে কাঁদতেছে, এ কেমন চুক্তি হলো? এটাতে তো আমাদের জন্য কোনো সম্মান থাকলো না। জীবন সঙ্গিনীর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরত গিয়ে বললেন, কি করব? তিনি পরামর্শ দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন নিরাশ হচ্ছেন আপনার সাহাবীদের ব্যাপারে? এদের তো পরিচয় হলো আমান্না ওয়া সাল্লামনা,
ঈমান আনলাম এবং মানলাম। আপনি করেন, আপনি করলে আর বলতে হবে না তো। আপনি প্রথমে জবাই করেন, তারপরে আপনি মাথা মুন্ডন করেন, দেখবেন যে তারাও তাই করে। আলহামদুলিল্লাহ, তিনি তাই করলেন এবং হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম। হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। এইরকম চুক্তি হওয়ার পরে সাহাবীরা তাজ্জুব বনে গেলেন যে এর মাঝে বিজয় কোথায়? এটা তো এক ধরনের পরাজয়। কিন্তু চুক্তিতে কিছু শর্ত লেখা ছিল যে এখন থেকে মদিনার মুসলমানরা যদি কোনো গোত্রের সাথে বন্ধুত্ব করতে চায় তারা তা পারবে, এবং যদি একে অন্যের পক্ষে তারা সামরিক সহায়তা করতে চায় এইটাও তারা পারবে, ব্যবসা বাণিজ্য তারা করতে চায় তাও তারা পারবে। এই দুয়ার খুলে গেল আলহামদুলিল্লাহ। এর আগে এই সুযোগটা মুসলমানদের জন্য ছিল না। সবাইকে মক্কার লোকেরা মুসলমানদের শত্রু বানায় রেখেছে। এইখানে যে শর্তগুলো ছিল, কথা ছিল যে কোনো পক্ষ এটা লঙ্ঘন করবে না। যদি কোনো পক্ষ আগে বেড়ে লঙ্ঘন করে তাইলে দ্বিতীয় পক্ষের জন্য এটা আর পালন করা বাধ্যতামূলক হবে না। এর মধ্যেই ঘটনা একটা ঘটে গেল। একটা চারণ ভূমি থেকে মুসলমানদের কিছু উট এবং ছাগল মক্কার লোকেরা চুরি করে নিয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অভিযান সেখানে পরিচালনা করলেন, একটা সারিয়া। সেখানে যাওয়ার পরে একটা ছোট্ট সংঘাত হলো, 2 জন লোক মারা গেল। কিন্তু মাসটা ছিল হারাম মাস। এবার মক্কার কাফেরেরা বললো, এ কেমন নবী যে হারাম মাসও মানে না, তার অনুসারীরা হারাম মাস মানল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আয়াত নাযিল হলো, হ্যাঁ, হারাম মাসের মর্যাদা অবশ্যই আছে, তবে যারা মানুষের উপর জুলুম করে, জুলুমের চাইতে জঘন্য। আল্লাহ তাআলা এটাকে হালাল করে দেয়। যেহেতু আগে বেড়ে তারা চুক্তি লঙ্ঘন করে এই অপকর্ম করেছে, এবং ওনারা গিয়েছিলেন জাস্ট তাদের পশু ফেরত চাইতে, সেখানে তারা সংঘাতে নিজের থেকে জড়াইতে গিয়ে মারা গেছে গেল। এই তো দরজা খুলে গেল, আর এই চুক্তি থাকলো না। এই চুক্তির 2 বছরের মাথায় আলহামদুলিল্লাহ মক্কা বিজয়িত হয়ে তখন সাহাবীরা বুঝতে পারলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। আল্লাহ তাআলা কিভাবে কেন বলেছে। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশেও ফাতহে মুবিন হবে ইনশাআল্লাহ। কারণ এই দেশের বুকে অসংখ্য আলেম, অসংখ্য শ্রমিক, অসংখ্য মজলুমের রক্ত ঝরেছে। বিশেষ করে 15.5 বছর। শেষ দাগ কাটা হয়েছে 24 জুলাই মাসে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিলেন প্রত্যেকটা শহীদ পরিবারের খবর নেওয়ার। সারা বাংলাদেশ ঘুরেছি, কোথাও নিজে গিয়েছি, কোথাও সহকর্মীদেরকে পাঠিয়েছি, কিন্তু খবর নিয়েছি। আমাদের কাছে যে তথ্য, যারা জীবন দিয়েছে এর মধ্যে 59 হলো শ্রমিক। 100 জনের মাঝে 59 জন শ্রমিক। এখন 1400 জনের মাঝে কতজন হিসাব করে নেয়। এই শ্রমিকরা জীবন দিয়ে আজকের এই পরিবেশ দিয়েছে, নইলে আমিও এখানে এসে কথা বলতে পারতাম। এই জন্য যারাই এই 15.5 বছর জুলুমের শিকার হয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে, তাদের পরিবারের অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা দায়িত্ব পালন করুন। তার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করুন। আহত পঙ্গু যারা হয়েছে, আজকেও এখানে গুলিবিদ্ধ একজন ভাইয়ের সাথে আমাদের মোলাকাত, যারা হয়েছে আল্লাহ তাআলা তার প্রশান্তির হাত তাদের উপর বুলিয়ে দিন, সুস্থতার নিয়ামত এনায়েত করুন। বাকি জিন্দেগি একজন খাঁটি মুমিন হিসেবে তাদেরকে বেঁচে থাকার তৌফিক দান। তাদের পরিবারের সকল ঘাটতি কষ্ট আল্লাহ পুষিয়ে। এই শহীদ পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি যতটুকু আমাদের সামর্থ্য। আবার কিছু পরিবারের মানবিক কারণে তাদের দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে নিতে হয়েছে। সেই পরিবারে রুজি করার মতো আর কোনো পুরুষ লোক নেই, একজনই ছিল, চলে গেছে জীবনটা দিয়ে। পেটে বাচ্চা রেখে বিয়ের পরে আর একটা বাচ্চারও মুখ দেখে নাই, বাবার ডাকটাও শুনে নাই, দুনিয়া থেকে চলে গেছে। সেই মেয়েটা যখন বলে যে আমার পেটের বাবুর কি হবে, তখন আর নিজের কলিজা আমরা ধরে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, তাদের এই দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিয়েছি। আমরা যথেষ্ট বরকত পাচ্ছি, রুহানি শক্তি পাচ্ছি।
আমরা পারি, যদি সবার পারতাম এত যে খুশি হইতাম, কিন্তু যাদেরটা একান্ত জরুর মনে করেছি আমরা পেয়েছি। আমরা এই জায়গায় শ্রমজীবী ভাইদের প্রতি খুবই দুর্বল। তাদের জীবনের একমাত্র সম্পদ তাদের জীবনটা, জাতির জন্য তারা জীবনটাই তো দিয়ে দিচ্ছে। দোয়া করবেন আল্লাহ যদি আমাদের হাতে দেশ সেবার খেদমতের সুযোগ দেন। আমরা ভাই ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতা শব্দটাই ভয়ঙ্কর। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা এখতিয়ার হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ায় মানুষের সমাজের শৃঙ্খলা সৌন্দর্যের জন্য, শান্তি আরামের জন্য, সম্মানের জন্য আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় কিছু মানুষকে খেদমত করার সুযোগ দেন, আর তারা নিজেরাই মালিক মনে করে নিজেকে। নাউজুবিল্লাহ। আমরা ওই মালিক হতে চাই। আল্লাহ যদি আমাদেরকে এই দায়িত্ব দেন, তাহলে আমাদের ঘাড়ে একটা বোঝা এসে বসবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই শুনেছি না? এক রাতে তিনি শিশুদের মতো কাঁদছিলেন, গভীর রাতে। পাশের ঘর থেকে তার মেয়ে ফাতেমা নামের একজন ছিলেন, তিনি উঠলেন, উঠে বাবার ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন বাবা বসে বসে কাঁদছেন, আর তার সমস্ত দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়ছে। তিনি ধারণা করলেন হয়তো বাবার বুকে ব্যথা অথবা পেটে ব্যথা। একবার বুকে হাত বুলান, একবার পিঠে হাত বুলান, আবার পেটের উপরে হাত বুলান। জিজ্ঞেস করেন বাবা আপনার কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে কোথাও? হাত দিয়ে না করেন, কিন্তু মুখ দিয়ে বলতে পারছেন না। একটা পর্যায়ে বললেন না মা, আমার কোনো শারীরিক অসুবিধা দেখা দেয়নি। বললেন তাহলে আপনি এইভাবে কাঁদছেন কেন? যে কাঁদছি আমার হাসরে কি হবে এটা চিন্তা করে। তিনি সেই ব্যক্তি। আল্লাহ রাসূল মসজিদে নববীতে একদিন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, মেহেরবান আল্লাহ যদি সমস্ত মানুষকে তার গফুরুর রাহিম নামের খাতিরে মাফ করে দিয়ে জান্নাতে পাঠান, একজন মানুষকে শুধু জাহান্নামে দেন, সেই একজন মানুষ কে হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমান সাহাবীরা কেউ বললেন সে নমরুদ হতে পারে, কেউ বললেন সে ফেরাউন হতে পারে, কেউ বললেন সে সাদ্দাত হতে পারে। এরকম এক একজনের নাম বলছেন। আবার কেউ বলছেন যা এই যুগেরও কেউ হতে পারে, আবু জেহেল হতে পারে, উতবা সাইবা মুগীরা হতে পারে। এত সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ ছিলেন। আল্লাহ রাসূল বললেন তুমি কি বলো? বললেন যে আল্লাহ রাসূল আমার ভয় হয় সেই ব্যক্তিটা আমি হতে পারি। কাঁপছেন। বললেন আচ্ছা ওমর বসো। আল্লাহ যদি ন্যায় বিচারের স্বার্থে, মানুষ তো কম বেশি গুনাহ করেই, যদি বলেন যাও একটু জাহান্নাম দেখে আসো সবাই, তারপরে তোমাদেরকে জান্নাতে পাঠাবো, একজন মানুষকে যদি আল্লাহ পছন্দ করে বলেন না তোমারে আমার জাহান্নামে পাঠাবো না, তোমারে পাঠাবো জান্নাতে, সেই মানুষটা কে হতো? এবার সবাই প্রায় এক বাক্যে বলতেছেন তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবারও কথা বলেন না। তাকে বলা হলো কে হতে পারে ওমর, তুমি যে কিছু বলছো না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার বুকের দিকে আঙ্গুল দিয়ে বললেন যে আশা করি সেই ওমর হবে। ওমর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চুপ, একজন জাহান্নামে গেলে সেও তুমি, একজন জান্নাতে গেলে আমাকে ফেলে সেও তুমি, এটা কিভাবে হয়? হে আল্লাহ রাসূল, প্রথমটা তো জীবনে এমন এমন কাজ করেছি, আমি তো স্বয়ং আপনাকে হত্যা করার জন্য বের হয়েছি। আল্লাহ আমাকে রক্ষা করে ইমানের দৌলত আমাকে এনায়েত করেছে। শুধু ওই পাপের জন্য যদি আল্লাহ আমাকে শাস্তি দিতে চান, তো আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কোথায় হবে? বললেন তাইলে যে একাই তুমি, একজন গেলে সেও তুমি? কয় যে কেন আমি আশা করব না? আমার পাপের একটা সীমা পরিসীমা থাকতে পারে, উহুদ পর্বতের সমান হতে পারে, কিন্তু আমার আল্লাহর তো রহমতের কোনো সীমা পরিসীমা নাই। আমার সেই রহমতওয়ালা আল্লাহর কাছে কেন আমি আশা করব না?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি বললেন, এটি ঈমান। অর্থাৎ একজন ইমানদার যেমন জাহান্নামের ভয় করবে, ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ারও আশা অন্তরে রাখবে। আল্লাহ তাআলার শাস্তির যেমন ভয় করবে, আল্লাহ তাআলার মাগফিরাতের আশাও তার অন্তরে তেমন থাকবে। সে তো আপনারা 500 বছর আগে যাবেন ভাই, ইনশাআল্লাহ। শর্ত শুধু আপনার উপর যে ফরজ নামাজটা আছে আর ফরজ রোজাটা আছে, আপনি তা পালন করবেন আর হালাল রুজি করবেন, বাস। না, আপনার জন্য হজ নাই, আপনার জন্য যাকাত, কারণ আপনি মালে নেশাব না। এটা তাদের জন্য যাদেরকে আল্লাহ পর্যাপ্ত সম্পদ দিয়েছে। যাকাত এবং হজ, নামাজ এবং রোজা, এই দুইটার হক আদায় করলে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমরা যেন শুধু আল্লাহকে ভয় করে যদি আমাদের উপরে দায়িত্ব আসে, তাইলে আপনাদের হকটা আপনাদের হাতে তুলে দিতে পারি। আমাকে একজন সেদিন প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি নির্বাচিত হন, আল্লাহ যদি আপনাদেরকে দিয়ে সরকার গঠন করান, তাহলে প্রথম 100 দিনের কাজ কি হবে? আমি বলেছিলাম যে এটা পরে জানবেন, তবে প্রথম দিনের আমার কাজ কি হবে এটাই বলতে পারি। তো উনি খুব খুশি হয়ে বললেন, তাইলে এটাই শুনি। আমি বললাম যে প্রথম দিন আমি ফজরের নামাজ পড়ে আমার এই নির্বাচনী এলাকায় আসব, অথবা এখানে এসে আমি ফজরের নামাজ আদায় করব মানুষের করে। আমি হাতে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করব, হাতে কোদাল নিয়ে ড্রেন পরিষ্কার। কারণ পরিবেশের একটা প্রভাব মানুষের মগজের উপরে পড়ে। আমাদের গোটা সমাজ এখন হয়ে গেছে নোংরা, মনও নোংরা, পরিবেশও নোংরা। তো মনের নোংরামি তো একদিনে দূর হবে না, কিন্তু পরিবেশের নোংরামি চাইলে ইনশাল্লাহ একদিনে দূর করা যাবে। এখানে 200-250 বা আর একটু বেশি মানুষ ছিলেন, সবাই বললেন যে ইনশাল্লাহ আপনার সাথে আমরাও থাকবো। হয়তো যুবকরা দৌড়ে এসে বলবে, শিশুরা দৌড়ে এসে বলবে, না এটা আপনার করতে হবে না। আমি সেই দিন বলবো, হযরত ওমরের মতো আমার কাজটা আমাকে করতে দাও। রাজ্যের শাসক ওই মাকে বলেছিলেন, ওই যে কান্নাকাটির সময় ফাতিমাকে, যে বাবা, আল্লাহ তো তোমাকে মুসলিম মিল্লাতের খলিফা বানিয়েছেন, তুমি যদি একটা ভালো কাজের প্রচলন করো, সমস্ত মানুষ আমল করে যেটা পাবে, আল্লাহ তো তোমাকে সেটা দিবেন, একা তুমি সেটা পাবা, তাহলে তুমি কাঁদছো কেন? তিনি বলছিলেন, মা এক সাইড দেখেছো, আর এক সাইড দেখো না। এটা ঠিক তুমি যেটা বলেছো, কিন্তু এটাও ঠিক তোমার বাবার শাসন আমলে ফুরাত নদীর তীরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মরে, আর সেই কুকুরটা যদি আল্লাহর দরবারে হাসরের দিন গিয়ে বলে যে এই দেশের একজন সেবক ছিল, সে আমার কবর নিল না কেন, তোমার বাবা জবাব দিয়ে বাঁচতে পারবে না। কেঁদেছিলেন ওই কারণে। আরেকটা উনার গল্প বলেই শেষ করছি। এক গভীর রাতে তিনি বের হয়েছেন, সাথে তার সাহায্যকারী, অ্যাসিস্ট্যান্ট, আমরা যাকে অন্য ভাষায় কথা বলি। কিছু সময় তিনি উটের উপর চড়তেন, কিছু সময় তাকে চড়াইতেন, কারণ দুইজনই তো মানুষ, দুইজনেরই তো প্রয়োজন আছে। তো চড়তে চড়তে এক সময় দেখেন দূরে মরুভূমি মাঠের মধ্যে আগুন নিবু নিবু করে জ্বলছে। পাশে গেলেন, গিয়ে দেখেন এখানে একটা ছোট্ট তাঁবু, তাঁবুর ভিতরে কিছু বাচ্চা কান্নাকাটি করতেছে। তাঁবুর বাইরে একজন মহিলা আগুন জ্বালিয়ে খালি কড়াই বসিয়ে কি জানি নাড়াছাড়া করতেছে। তিনি গিয়ে বললেন যে মা আপনি কে? বলে আমি একজন অবাগা মা। কি হয়েছে? আমার 4টা ছোট ছোট সন্তান, তাদের বাবা নাই, আমার সংসারে আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, আমি ওদের মুখে কোনো খাবার তুলে দিতে পারি। আমি গ্রাম থেকে রওনা করেছি, এই হেঁটে হেঁটেই আমি খলিফার দরবারে যাবো, গিয়ে জিজ্ঞেস করবো যে তিনি এই দেশের খলিফা কিনা, আর আমার প্রতি তার কোনো দায়িত্ব আছে। তা আপনি এই হান্ডিতে, খালি হান্ডিতে কি করছেন? যে আপনি শুনতে পাচ্ছেন না ওরা কান্নাকাটি করতেছে? বলে তা তো শুনতে পাচ্ছি। বলে আমি খালি হান্ডিতে নাড়াচাড়া করতেছি তাদেরকে এই আইডিয়াটা, ধারণাটা দেওয়ার জন্য যে তোমাদের জন্য খাবার তৈরি করছি। এত সময় কাঁদতে কাঁদতে টায়ার্ড হয়ে ওগুলা ঘুমায় যাবে, আমি একটু শান্তি পাবো, এই জন্য, আর কিছু। এখানে কোনো খাবার নাই আমার কাছে।
হযরত ওমর ইবনুল খাত্তাব থড়ি ঘড়ি করে চলে গেলেন, কিচ্ছু বললেন না এই মহিলাকে। নিজের স্ত্রীকে গিয়ে বললেন, তাড়াতাড়ি এই ধরনের একটু খামির খাবার বানিয়ে দাও। খাবার নিয়ে খাবারের বস্তা পিঠে নিয়ে রওনা করেছে। তখন তার সহযোগী যিনি, তিনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই কাজ তো আমার, এই জন্য তো আমাকে রাখা হয়েছে, এই বোঝাটা আমাকে দিন। খলিফা জবাব দিচ্ছেন, আমার দুনিয়ার বোঝা না হয় তুমি বহন করলে, আমার আখিরাতের বোঝাটাও কি তুমি বহন করে দিতে পারবে? আমাকে বাধা দিও না, আমার বোঝা আমাকে বহন করতে দাও। এই বোঝা নিয়ে গেলেন, গিয়ে নিজ হাতে বাচ্চাগুলাকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে, ঘুমাই গেছে। তখন মাকে বললেন, আপনি দয়া করে বাচ্চাগুলাকে উঠান, পেট আর পিঠ লেগে গেছে। ওদেরকে নিজ হাতে খাওয়ালেন, মাটাকেও খাওয়ালেন। তখন ওই মা হাত তুলে বলতেছে, আল্লাহ, তুমি কি এমন একজন শাসক আমাদেরকে দিতে পারতে না? এই লোকটা আজকে যা করলো আমার সাথে, এমন শাসক দিয়ে আমাদেরকে তুমি সাহায্য করো। তিনি বললেন, মা, কালকে আপনি খলিফার অফিসে যাবেন, আমাকে সেখানে পাবেন। তার পরিচয় তিনি গোপন করে চলেন। পরের দিন আসছেন, দেখেন ওই লোকটা বসা, খলিফা তো আর আসেন। অনেকক্ষণ বসার পরে মৃদু হেসে বললেন, আপনি আসেন। বললেন, আপনি না বললেন যে খলিফার দরবারে আমি আসবো? আপনি তো দেখি সেই লোক, গত রাত্রে যিনি গিয়েছিলেন আমাকে, আমার কষ্ট, আমার বাচ্চাদের কষ্ট বুঝেই করেছিলেন, ওই করেছিলেন। তিনি হাত জোড় করে বললেন, আমাকে ক্ষমা করো, আপনার আর আপনার বাচ্চাদের এই কষ্ট হওয়ার আগে খবর নিতে পারি নাই। আমি আমার আল্লাহর দরবারে লজ্জিত, আমি আপনার এবং আপনার বাচ্চাদের কাছে লজ্জিত। আমি খলিফা, আপনি কি আমাকে ক্ষমা করবেন? এই মহিলা কেঁদে দিয়ে বলছে, বাবা, তোমার জন্য তো কালকে রাতেই দোয়া করেছি। তুমি যদি খলিফা হয়ে থাকো তাইলে আমার আর কোনো দুঃখ নাই, আমি সব ভুলে গেলাম। খলিফা তার জন্য মাসিক একটা রেশন নির্ধারণ করে বললেন যে মাসের 1 তারিখ মা আপনাকে আসতে হবে না, এই রেশন আপনার ঘরে চলে যাবে। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, একদিনে হোক আর 10 বছরে হোক, ইনশাল্লাহ এই অধিকার জনগণের ঘরে পৌঁছবে। সেই দিনকার শাসকরা হবে আনন্দিত, সেবকরা হবে আনন্দিত, জনগণ হবে আনন্দিত, দেশ হবে একটা জান্নাতি দেশ। 54 বছর নষ্ট করেছি, আর একদিন আমরা নষ্ট করবো না। আপনাদের বিবেক এইরকম যার পক্ষে আসবে, আমার অনুরোধ, আপনাদের সমস্ত সহযোগিতা, ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের ভোট যেন তারই পক্ষে চাই। এই বিবেচনায় আমি অযোগ্য হলে আল্লাহর কসম আমাকে কোনো ভোট দিবেন না। বলবেন যে আপনাকে চিনবো কেমনে, আপনি মন্দ মানুষ না ভালো মানুষ, চিনবেন কেমনে? আমি এটা বলতে পারবো না। আমার কার্যক্রম আপনারা যদি একটু জানার সুযোগ পান, জানবেন। এখানে আরো যারা দাঁড়িয়েছেন তাদের কার্যক্রম জানবেন। আপনার বিবেক যেদিকে আপনাকে নিয়ে যাবে, আপনি আল্লাহর উপর ভরসা করে সেই দিকে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার শুধু অনুরোধ, এবারকার ভোট জাতির সিদ্ধান্তকারী ভোট। আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করবেন। কোন চোর ডাকাত এসে আপনার ভোট যাতে ছিনতাই করতে না পারে, আপনার হাত মজবুত করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আমরা তাদেরকে মেসেজ দিয়ে দিব, যদি কেউ তোমার ভোট তুমি দাও, কিন্তু আমার ভোটে হাত দিলে কিন্তু খবর আছে, কোনো ছাড় দেওয়া হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। দেখেন ওই ছোট্ট বাবুটা বলতেছে একদম ঠিক। তার মানে কি? তার মানে ফিরিস্তাও আমাদের এটা সাক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কোনদিন যদি আপনাদের সামান্য কোনো উপকারে আসি, তাহলে বুঝবো যে আজকে আমার কথা বলা সার্থক হয়েছে। আর যদি আমার দিল মরে যায়, তাইলে আমি ক্ষতিগ্রস্ত হব। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু এর আগে আমার দিলটা যেন মুর্দা না হয়। আল্লাহ যেন দিলটাকে জিন্দা রাখেন। মানুষকে ভালোবাসার এবং সম্মান করার মতো একটা হৃদয় যেন আল্লাহ আমাকে দিয়ে রাখে। আপনাদের সকলের জন্য একই দোয়া। আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করুন,
নেক আমলগুলা কবুল করুন। আগামীর বাংলাদেশকে একটা সুন্দর গতিপথে নেওয়ার জন্য আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন এবং সেটা হোক আল্লাহর কোরআনের হাত ধরে। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।